তাপপ্রবাহের কবলে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। এই অভূতপূর্ব পরিস্থিতিতে শরীর সুস্থ রাখতে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন কলকাতা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সৌমিত্র ঘোষ। তাপ প্রবাহের ফলে যে আমাদের শরীর থেকে যে ঘাম বেরিয়ে যায়, সেই যে জল থেকে যখন বাষ্প তৈরি হয়, আমাদের শরীর থেকে সেই তাপ নেওয়া হয়। মানে আমরা এইভাবে আমাদের শরীরের তাপকে বাইরে নির্গমন করে আমাদের শরীরের তাপ নিয়ন্ত্রণ করি। এর একটা নিজস্ব সিস্টেম আছে, ব্রেন হাইপোথ্যালামাস সেটা কন্ট্রোল করে। আমাদের শরীরের ত্বকের মধ্যে যত রকমের ঘর্মগ্রন্থি আছে সবাই সেটাতে অংশগ্রহণ করে থাকে। তো এই যে সিস্টেমটা যদি নষ্ট হয়ে যায়, তার ফলে যেটা হয় যে আমাদের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিক থাকে না। সুতরাং আমাদের যদি খুবই এক্সট্রিম অবস্থা হয়, তাহলে আমাদের শরীর অত্যন্ত উত্তপ্ত হয়ে পড়তে পারে। তার জন্য আমাদের যে রক্ত সঞ্চালন ব্যবস্থা রয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। হিট রিলেটেড ডিসঅর্ডার্স সেগুলো অনেক বেড়ে যেতে পারে। তার ফলে যেমন হিট ক্র্যাম্প, হিট এক্সজশন, হিট স্ট্রোক, হিট ফিভার, এগুলো সব আসতে পারে। এইটা সবথেকে বেশি হয় তাদের যারা অনেকক্ষণ ধরে একটা উত্তপ্ত অবস্থার মধ্যে রয়েছেন, যারা একটু বয়স্ক মানুষ, যারা একেবারে ধরুন বাচ্চা, মানে আমরা বলি এক্সট্রিমস অফ এজ, কম বয়স বা বেশি বয়স, তাদের এই রেগুলেটরি সিস্টেমটা অত এফিসিয়েন্ট নয়, বা তাদের শরীরে জলের ভাগটা এমনিতেই খানিকটা কম থাকে, যারা বিভিন্ন রকমের ওষুধ খাচ্ছেন কোনো হার্টের কারণে, প্রেশারের কারণে বা অন্যান্য অনেক কারণে, কিডনির কারণে শরীর থেকে জল বেরিয়ে যাওয়ার যে সমস্ত ওষুধ রয়েছে, বা আমাদের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা একটু ব্যাহত হতে পারে সেই সমস্ত যে ওষুধ যারা খাচ্ছেন, অ্যান্টিকোলিনার্জিক্স বা অন্যান্য, তাদের ক্ষেত্রে এটা আরও বেশি চিন্তার বিষয় এবং তাদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকার অনেক বেশি প্রয়োজন রয়েছে। সূর্য যখন একটা মধ্যগগনে রয়েছে, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে বেশি না বেরোনোই ভালো। কিন্তু যাদের বেরোতেই হচ্ছে তারা অন্তত চেষ্টা করবেন যে গায়ে একটা হালকা পোশাক, কিন্তু পুরো অঙ্গটা যদি খোলা থাকে, ডাইরেক্টলি একদম উত্তাপের মধ্যে যাতে ত্বকটা না পড়ে, একটু ছাতা নিয়ে বেরোনো। অনেক বেশি জলপান করার প্রয়োজন রয়েছে। যারা একটু বেশি আগুনের কাছাকাছি বা উত্তপ্ত জন্য যন্ত্রের সামনে কাজ করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছেন। মাঝে মাঝে কিন্তু একটু তাতে মানে একটু বেশি করে জল খেয়ে নেওয়া, একটু চান করে নেওয়া, একটু ঠান্ডা জায়গায় বসে যদি এটা করা যায়, মানে মাঝে মাঝে যদি একটু বিরতি দেওয়া যায়, সেটা আমাদের পক্ষে ভালো। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা বলবো যে একদম সহজপাচ্য খাবার খাবেন, পরিমাণে কম খেলেই ভালো। কোনোভাবেই যেগুলো সকল রিচ খাবার, সেগুলো এই সময় একেবারেই বর্জন করার চেষ্টা করবেন। অত্যন্ত সহজপাচ্য অল্প পরিমাণের খাবার, তার মধ্যে যেন জলীয় ভাগ, তরল ভাগ একটু বেশি থাকে, সেই বিষয়গুলো দেখবেন, তাহলেই কিন্তু হবে।